কি অবস্থা গাইস? এই বৃষ্টি মুখর সন্ধ্যায় তোমরা ক্লাস করতে আসছো। সরি, আসলে অবস্থা আজকে একটু খারাপ। স্টিল সবাইকে ক্লাসে স্বাগতম, ওয়েলকাম টু দ্য ক্লাস। আমরা আজকে আরও একটা ক্লাস করব, গর্জিয়াস ক্লাস, সেটা ভৌত আলোক বিজ্ঞানের উপর। আমার হাতে এখনো স্লাইডটা আসে নাই, 1 বা 2 মিনিটের মধ্যে স্লাইডটা আমার হাতে চলে আসবে। আমি লাস্টে একটু কারেকশন দিছি, তার জন্য কয়েকটা প্র্যাকটিক্যাল ছবি অ্যাড করতে বলছি অপবর্তনের। ওকে, তো আমরা ব্যতিচারের 2টা ছোট্ট ছোট্ট খ নাম্বার বা অনুধাবনমূলক প্রশ্ন দেখব, যেগুলো ইম্পর্টেন্ট। একটা এইচএসসির জন্য খুব বেশি ইম্পর্টেন্ট না, বাট অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট, প্রশ্ন করে ফেলতে পারে। আর আরেকটা ছোট্ট প্রশ্ন আছে, সেটা এইচএসসির জন্য ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসতে পারে। সেই দুটো আমরা প্রথমে দেখব, দেন আমরা অপবর্তনের সূচনা করব আজকে। বাট আজকে মনে হয় না অনেক বেশিক্ষণ আমি ক্লাস নিতে পারবো, কারণ আজকে আমার নিজের অবস্থায় অনেক খারাপ। বাট আমি কোনোভাবেই চাচ্ছিলাম না ক্লাসটা মিস যাক, অ্যাটলিস্ট আমি যতটুকু পারি তোমাদের পড়াই দিয়ে রাখি। সো আজকে আমরা অপবর্তনের যে বেসিক পার্টটা সেটা নিয়ে একটু আলোচনা করব। কয়েকটা অবজারভেশন আমরা দেখব, যে এক্সপেরিমেন্টগুলোর থ্রুতে আমরা আলোর অপবর্তন ধর্ম সম্পর্কে আইডিয়া পাই, এবং এই কয়েকটা অবজারভেশন দেখার পর অপবর্তন সম্পর্কে একটা সুন্দর আইডিয়া তোমার মধ্যে চলে আসবে। ম্যাথমেটিক্যাল যে অ্যানালাইসিসটা সেটা আমরা নেক্সট ক্লাসে করব। অলসো একটা খ নাম্বারের প্রশ্ন আমরা দেখব অপবর্তন থেকে, সেটাও ইকুয়াল ইম্পর্টেন্ট। সেটা 2টা টাইপের অপবর্তনের মধ্যে পার্থক্য। ওকে, সো যারা ক্লাসে জয়েন করছো আমাকে একটু জানিয়ে দিবা সব কিছু ঠিকঠাক আছে কিনা, আমার কথা ঠিকঠাক শুনতে পারতেছো কিনা, সব কিছু ঠিকঠাক দেখতে পারতেছো কিনা। যদি সব কিছু ঠিকঠাক থাকে আমরা দেরি না করে ক্লাস শুরু করে দিব। লেটস গো। কি অবস্থা বাচ্চারা? দাদা আপনি লেট, আমি যে বেঁচে আছি এটাই অনেক। লেট তো অনেক পরের কথা রে, কবে যেন টাস করে মরে যাব, অবস্থা খারাপ। সন্ধ্যা না বিকাল হবে। ওকে ভাই, আপনি এইচএসসি 27 আমাদের থেকে অনেক বেশি পড়ান, আমাদেরও বেশি পড়াইতে হবে। না, ব্যাপারটা তোমাদের এখন যেই চ্যাপ্টারগুলো পড়াচ্ছি এগুলা আসলে ধরো একদম আমার একদম লেটেস্ট টপ নচ কন্টেন্ট আমার, আর কি, বাকিদেরটা আই ডোন্ট নো। আর 27 শুরুর দিকের যে চ্যাপ্টারগুলো সেগুলো তো আরও পড়াইছিলাম 1 বছর আগে। সো 1 বছরের মধ্যে আরেকটু স্টাডি করার ট্রাই করছি, আরেকটু ইমপ্রুভ করার ট্রাই করছি। এখন ওগুলো পড়াচ্ছি আরেকটু অর্গানাইজড ভাবে, ঠিক আছে? ওকে। হ্যাঁ দাদা, এই বৃষ্টির দিনে আপনি বিবির কাছে থাকুন, না হয় আমাদেরকে বিবির কাছে থাকতে দিন। এমন দিনে ক্লাস কেন? এখন নিজের বিবি নাই, তাই আসলে তোমাদের বিবিহীনতার বা বিবি থাকা অবস্থায় ক্লাসে আসার যে কষ্টটা সেটা তো বুঝতে পারি না। যেদিন বুঝতে পারবো সেদিন তোমাদেরকে আর ক্লাসে আসতে বলবো না, ঠিক আছে? যাই হোক, দাঁড়াও দেখি আমি, এই তো চলে আসছে। চলো আমরা ক্লাস শুরু করে দেই, লেটস গো। ঠিক আছে, যতটুকু পারা যায় আমি পড়াই দিই, যেন তোমরা কিছু আগায় থাকতে পারো। দাঁড়াও একটা মিনিট, অ্যান্ড সরি ফর মাই নাক টানাটানি, বাট আই হ্যাভ নাথিং টু ডু। দুঃখিত, ক্লাসের মধ্যে এটা একটা ইন্টারাপশন হইতে পারে, বাট কিছু করার নাই আসলে। ওকে, তাহলে চলো আমরা শুরু করে দিচ্ছি। আমি সাউন্ড একবার চেক করে নিই, তাও লেট মি চেক দ্য সাউন্ড। ওকে, ঠিক আছে। দাদা আপনার জন্য ফিজিক্স অফ স্টুপিডের গ্রুপ থেকে যাদের অ্যাড দিছিলাম তাদের রিমুভ দিয়ে দিব। আপনি নামটা হাইড করে দিতেন। মাওলানা ভাসানীর একটা ভাইয়ার কাছে অফলাইনে ম্যাথ পড়ি, সেই ভাইয়াও আপনার পোস্ট দেখে আমাকে মেসেজ দিয়ে বলতেছে আমি কি বেঁচে আছি নাকি। আমি কি করব বলো? তুমি যদি চাও আমি এইটাও একটা স্ক্রিনশট দিয়ে পোস্ট করে দিতে পারি। নাও দিয়েই রাখলাম স্ক্রিনশট। তুমি আবার ডিলিটও করে দিছো না, বাট আমার কাছে স্ক্রিনশট আছে অলরেডি। যাই হোক, দাদা আমাদের পড়াতে পড়াতে তো ট্রিপলির পড়া ভুলে যাবেন। ট্রিপলির উপর একটা কোর্স দেন, বড় ভাইয়ারা উপকৃত হবে। লেটস সি, সামডে আই হ্যাভ দ্য কি বলে ইচ্ছা। লেটস সি। ওকে, আচ্ছা আমরা পড়াশোনার মধ্যে প্রবেশ করি। প্রথমে আমরা যেটা পড়বো সেটা সাদা আলোতে ব্যতিচার। দেখো আমরা অলরেডি ব্যতিচার পড়ে আসছি, ব্যতিচারের প্যাটার্ন তৈরি হয়, ব্লা ব্লা ব্লা, সব কিছু আমরা জানি। বাট আমরা ব্যতিচার লিখছি মোনোক্রোমেটিক লাইটের জন্য। তোমাদের মনে আছে কিনা আমরা একটা সিঙ্গেল ওয়েভলেন্থের লাইট দিয়ে সবসময় ব্যতিচার করি। যেমন তুমি যখনই ব্যতিচারের ম্যাথ দেখছো তোমাকে বলছে ব্যতিচারে ব্যবহৃত আলোর তরঙ্গ দৈর্ঘ্য এত, তার মানে কি এটা একটা মোনোক্রোমেটিক লাইট, একটা নির্দিষ্ট রঙের আলো। বাট এই সেম জিনিসটা তুমি যদি সাদা আলো দিয়ে করতে যাও তখন কি হবে? তখন কিন্তু একটা বিশাল ঝামেলা, কারণ সাদা আলোর মধ্যে কিন্তু একটা সিঙ্গেল ওয়েভলেন্থ নাই। সাদা আলো কি যৌগিক আলো, সেখানে অনেক রকম আলোর সমাহার আছে। তখন কি ব্যতিচার ঘটবে? যদি ঘটে তাহলে ব্যতিচারের প্যাটার্ন কীরকম হবে? এবং তোমাদের মনে আছে কিনা ব্যতিচার একদম শুরুতে আমরা বলছিলাম যে ব্যতিচার নর্মালি কখনো হোয়াইট লাইট বা সাদা আলো দিয়ে করা হয় না, একটা সিঙ্গেল কালারের লাইট দিয়ে করা হয়। তার পিছনের কারণটাও তুমি এখন খুঁজে পাবা। তাহলে আসো এবার আমরা ব্যতিচার ঘটাবো বাট হোয়াইট লাইট বা সাদা আলো দিয়ে। ধরো এখানে পর্দা আছে,
ওকে, আর হচ্ছে এখানে আছে দুইটা চির, এখানে কি আছে দুইটা চির, ওয়েট। ওকে, গেল। এবার তুমি পিছনে একটা লাইট রাখছো বা লাইট সোর্স রাখছো যেখান থেকে সাদা আলো নির্গত হচ্ছে, তাহলে ধরো এখান থেকে আসছে হোয়াইট লাইট, কি আসছে সাদা আলো, এরকম, ঠিক আছে। সিমিলারলি এখানেও আসছে এই এই এই। এখানে আসছে হচ্ছে পর্দা, চির থেকে পর্দার যে দূরত্ব সেটা আমরা জানি কত হয়, সেটা হয় হচ্ছে ক্যাপিটাল ডি। ওকে, কত হয় ক্যাপিটাল ডি। এবার আমাকে বলো হওয়ার কথা কি ছিল, একদম সেন্টারে তৈরি হবে সেন্ট্রাল ব্রাইট, তার উপরে ফার্স্ট ডার্ক, তার উপরে হচ্ছে ফার্স্ট ব্রাইট, দেন সেকেন্ড ডার্ক, সেকেন্ড ব্রাইট, এরকম চলতে থাকার কথা। ঠিক আছে, আমরা তাহলে একটু লাইনটা আঁকি। একদম সেন্টারে আমাদের কি তৈরি হওয়ার কথা, সেন্ট্রাল ব্রাইট। ওকে, এবং এটা তৈরি হবে, এটা নিয়ে কোনো সমস্যা নেই, সেন্টারে একদম সেন্ট্রাল ব্রাইটই তৈরি হবে। কেন সেন্টারে সেন্ট্রাল ব্রাইট তৈরি হবে, এখানে তো ডিফারেন্ট ডিফারেন্ট কালারের তরঙ্গ দৈর্ঘ্যের আলো আছে। যেমন সাদা আলোর মধ্যে আমরা তো মাল্টিপল তরঙ্গ দৈর্ঘ্যের আলো পাবো, তাই না? ভায়োলেট কালারের যে লাইটটা তার তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে সবচেয়ে কম, আর রেড কালারের যে লাইটটা তার তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে সবচেয়ে বেশি। বাট সেন্টারে এটা নিয়ে কোনো ঝামেলা হবে না। কেন ঝামেলা হবে না, তুমি চিন্তা করে দেখো, এখান থেকে যে লাইট আসবে আর এখান থেকে যে লাইট আসবে তার পথ পার্থক্য তো সবসময় শূন্যই হবে, অলওয়েজ শূন্য হবে, তরঙ্গ দৈর্ঘ্য যা খুশি হোক না কেন। এখান থেকে যে লাইট আসবে আর এখান থেকে যে লাইট আসবে তার পথ পার্থক্য কি হবে, শূন্য। কারণ এখানে যে ডিস্টেন্স এবং এখানে যে ডিস্টেন্স দুইটা কি ইকুয়াল ডিস্টেন্স, এখানে কোনো পথ পার্থক্যই নাই। তাহলে পথ পার্থক্য যদি না থাকে সেন্টারে সেন্ট্রাল ব্রাইটই তৈরি হবে। বাট ঝামেলা হবে এরপর থেকে। যেমন তুমি চিন্তা করে দেখো এরপরে কি হওয়ার কথা, ফার্স্ট ডার্ক, তার মানে আমরা এখানে পাওয়ার কথা ছিল হচ্ছে ফার্স্ট ডার্ক। ওকে, একইভাবে এই পাশেও পাওয়ার কথা ছিল ফার্স্ট ডার্ক। ফার্স্ট ডার্ক পাওয়ার জন্য পথ পার্থক্য কত হওয়া লাগতো মনে করে দেখো, অন্ধকার ডোরা পাওয়ার জন্য পথ পার্থক্য কি হওয়া লাগতো, λ/2 এর বিজোড় গুণিতক। ওকে, অন্ধকার ডোরা পাওয়ার শর্ত কি ছিল, অন্ধকার ডোরা পাওয়ার শর্ত ছিল হচ্ছে পথ পার্থক্য হওয়া লাগবে λ/2 এর বিজোড় গুণিতক। এবং কতটুকু দূরে আমরা অন্ধকার ডোরা পাইতাম, আমরা অন্ধকার ডোরা পাইতাম সেন্ট্রাল ম্যাক্সিমা থেকে। লেখো এনতম ডার্ক পাওয়ার যে ফর্মুলা সেটা ছিল 2n-1 ইন্টু λd ডিভাইডেড বাই 2d। এটা ছিল হচ্ছে এনতম অন্ধকার ডোরা পাওয়ার ফর্মুলা, বা কতটুকু দূরে আমরা এনতম অন্ধকার ডোরাটা পাবো। যেমন আমি যদি বলি প্রথম অন্ধকার ডোরা তুমি কোথায় পাবা, সেক্ষেত্রে তুমি এন এর ভ্যালু বসাবা 1, এন এর ভ্যালু 1 বসাইলে দেখো প্রথম অন্ধকার ডোরার দূরত্ব কি হবে সেন্ট্রাল ব্রাইট থেকে, এন এর মান 1 বসাও, λd ডিভাইডেড বাই 2d। ঠিক আছে, কি λd ডিভাইডেড বাই 2d বা 2d। এখন একটু যদি ভালো মতো খেয়াল করো, এই যে প্রথম অন্ধকার ডোরার দূরত্ব সেন্ট্রাল ব্রাইট থেকে, সেটা তো ল্যামডার উপর ডিপেন্ডেন্ট। ল্যামডা যদি ডিফারেন্ট হয় তাহলে অন্ধকার ডোরার দূরত্ব কি ডিফারেন্ট হবে না? অবশ্যই ডিফারেন্ট হবে। তুমি ভায়োলেট লাইটের কথা চিন্তা করো বা বেগুনি কালারের আলোর কথা চিন্তা করো, বেগুনি কালারের আলোর ল্যামডার মান সবচেয়ে কম, তার মানে বেগুনি কালারের আলোর জন্য প্রথম ডার্ক হবে সবচেয়ে কম দূরে। বেগুনির জন্য কি ল্যামডার মান সবচেয়ে কম, তাহলে বেগুনির জন্য ফার্স্ট ডার্কের যে দূরত্ব সেটা হবে সবচেয়ে কম। দেন আসো রেড, রেডের জন্য ল্যামডার মান কি সবচেয়ে বেশি, তাহলে রেডের জন্য ফার্স্ট ডার্কের দূরত্ব হবে সবচেয়ে বেশি। তার মানে ডিফারেন্ট ডিফারেন্ট কালারের যে লাইট তাদের ব্রাইট যে পয়েন্টগুলা সেগুলো ডিফারেন্ট ডিফারেন্ট পয়েন্টে তৈরি হবে। একই সাথে ব্রাইট যে পয়েন্টগুলো সেন্ট্রাল ম্যাক্সিমা বাদে বাকি যতগুলা ব্রাইট আছে সেই ব্রাইটের ফর্মুলা কি ছিল, λ/2 এর জোড় গুণিতক, মানে 2n ইন্টু λ/2 পথ পার্থক্যের ফর্মুলা ছিল, এবং দূরত্বের ফর্মুলা কি ছিল, n ডিভাইডেড বাই d। তাহলে প্রথম উজ্জ্বল পাওয়ার কথা কোথায়, λd/d পরিমাণ দূরত্বে, এটাও তো ল্যামডার উপর ডিপেন্ডেন্ট। ল্যামডার মান যদি কম হয় তাহলে ওই দূরত্ব কম হবে, আর ল্যামডার মান যদি বেশি হয় তাহলে ওই দূরত্ব বেশি হবে। তবে ডিফারেন্ট ডিফারেন্ট কালারের লাইট ডিফারেন্ট ডিফারেন্ট পয়েন্টে ডার্ক ফ্রিঞ্জেস এবং ব্রাইট ফ্রিঞ্জেস তৈরি করবে। এইবার তুমি কোনো সুন্দর প্যাটার্ন আসলে দেখতেই পারবা না। দেখবা কি জানো, দেখা যাবে যেটা সেটা আমি লিখে দেই, বাট আই গেস এতটুকু বুঝতে পারতেছো কেন তুমি কোনো সুনির্দিষ্ট প্যাটার্ন দেখতে পারবা না। কারণ ডার্ক পয়েন্ট বলো ব্রাইট পয়েন্ট বলো সেন্ট্রাল ম্যাক্সিমা বাদে অন্য যেটাই আছে না কেন সেগুলোর দূরত্ব ডিপেন্ডস অন ল্যামডা। ল্যামডার মান চেঞ্জ হয়ে গেলে ওই দূরত্বগুলো আসলে চেঞ্জ হয়ে যায়। সো সাদা আলোর মধ্যে তো সকল তরঙ্গ দৈর্ঘ্যেই আলোই আছে। বা আমি যদি আরো প্রেসাইজলি বলি, ধরো 7টা কালারের কথাই চিন্তা করো, 7টা কালারের লাইট তো আছে তাই না, এই 7টা কালারের তরঙ্গ দৈর্ঘ্য কি সেম? সেম তো না। তাহলে ডিফারেন্ট ডিফারেন্ট তরঙ্গ দৈর্ঘ্যের জন্য
অন্ধকারের দূরত্ব এবং উজ্জ্বলের দূরত্ব হবে ডিফারেন্ট, জাস্ট সেন্ট্রাল ম্যাক্সিমা বাদে। এবং আলটিমেটলি তুমি কি দেখতে পারবা জানো? ধরো যেটা ভায়োলেট কালারের লাইট, সেইটার ডার্ক কি সবচেয়ে কাছে হওয়ার কথা, কারণ ভায়োলেটের ল্যামডা সবচেয়ে কম। যেহেতু ল্যামডা সবচেয়ে কম, তাহলে সেন্ট্রাল ম্যাক্সিমা থেকে সবচেয়ে কাছে কার ডার্ক তৈরি হবে? ভায়োলেট কালারের। সো দেখা যাবে এখানে আমরা পাবো ফার্স্ট ডার্ক ফর কি লাইট বলো? ভায়োলেটের জন্য বা বেগুনি কালারের আলোর জন্য। আচ্ছা এরপর কি পাবা? এরপর তুমি পাবা আর একটা কালারের লাইটের জন্য ডার্ক, যেমন হচ্ছে বেনিয়া সহ কলা, মানে এরপর তুমি পাবা হচ্ছে কমলা না বেনিয়া। এরপর তুমি পাবা নীলের জন্য ডার্ক, এরপর তুমি পাবা আসমানির জন্য ডার্ক, দেন তুমি পাবা হচ্ছে সবুজের জন্য ডার্ক, দেন হলুদের জন্য ডার্ক, দেন কমলার জন্য ডার্ক, লাস্টে গিয়ে পাবা রেডের জন্য ডার্ক। এবং এগুলোর ডিস্টেন্স সেন্টার থেকে ডিফারেন্ট হবে, সেম হবে না, কারণ তাদের তরঙ্গ দৈর্ঘ্য আলাদা। তো দেখা যাবে এরকম একটা পয়েন্টে গিয়ে আরেকটু দূরে, সেম জায়গায় না আরে একটু দূরে, কারণ ল্যামডার মান বেশি, এরকম একটা জায়গায় গিয়ে তোমার পাওয়ার কথা হচ্ছে ফার্স্ট ডার্ক কার জন্য? রেডের জন্য। রেড, মাঝখানে ব্লু, দেন হচ্ছে গ্রিন, দেন হচ্ছে তোমার ইয়েলো, অরেঞ্জ, সব কিছু ডার্ক মাঝখানে আছে। ওকে, বাট অ্যাকচুয়ালি জিনিসটা দেখতে এরকম হয় না। এরকম না যে এখানে অন্ধকার এখানে অন্ধকার, এরকম হয় না। দেখতে কিরকম হয় জানো? যেখানে তুমি ফার্স্ট ডার্ক পাওয়ার কথা ভায়োলেটের জন্য, সেখানে তুমি পাবা হচ্ছে রেডিশ হোয়াইট। কি পাবা? এই পয়েন্টটায় পাওয়া যায় রেডিশ হোয়াইট। লেখো রেডিশ হোয়াইট। ওকে, রেডিশ হোয়াইট। ওকে, আর যেখানে তোমার লালের জন্য ডার্ক পাওয়ার কথা, সেখানে পাওয়া যায় ব্লুইশ হোয়াইট। কি? ব্লুইশ হোয়াইট। ঠিক আছে, এবং তারপর বাকি যে পুরো জায়গাটা সেটা হোয়াইট। হ্যাঁ, ইয়েস, বাকি এই পুরো জায়গাটা, এরপর থেকে পুরো জায়গাটা কি হয়ে যায়? এটা হয়ে যায় হচ্ছে হোয়াইট, ইলুমিনেটেড বাই হোয়াইট লাইট। সেম কাহিনী নিচে তোমার যেখানে ভায়োলেটের জন্য ফার্স্ট ডার্ক পাওয়ার কথা ছিল, সেখানে তুমি পাবা হচ্ছে রেডিশ হোয়াইট। ঠিক আছে, ওকে, তার নিচে সিরিয়ালি বাকি কালারগুলোর জন্য পাবা, এবং লাস্টে কি এখানে পাওয়ার কথা হচ্ছে তোমার ফার্স্ট ডার্ক রেডের জন্য, সেখানে তুমি পাবা ব্লুইশ হোয়াইট। কি? ব্লুইশ হোয়াইট। ওকে, এবং তার নিচে আবার হোয়াইট। এই প্যাটার্ন দেখে কি আহামরি বোঝার মতো কিছু আছে? তোমার সিলেবাসে যা আছে তাকে তুমি বুঝতে পারবা না, তা বোঝার মতো আসলে কিছু নাই। মানে ব্যতিচারের যে প্রপার এক্সপ্লেনেশনটা, সেইটা সাদা আলো দিয়ে ব্যতিচার ঘটাইলে পাওয়া যায় না। এই কারণে হচ্ছে আমরা সাদা আলো দিয়ে ব্যতিচারটা ঘটাই না, কারণ সাদা আলোতে যে প্যাটার্ন তৈরি হয় সেটা খুবই কমপ্লেক্স, সেটা অ্যানালাইসিস করাটা টাফ। এরকম একটা মানে প্যাটার্ন তুমি কি অ্যানালাইসিস করবা ভাই? কিন্তু অ্যানালাইসিস করার মতো কিছু নাই। এবং তুমি প্রপার ফ্রিঞ্জেসও দেখতে পারতেছো না, আগে যেরকম হইতো এখানে ব্রাইট ডার্ক ব্রাইট ডার্ক ব্রাইট ডার্ক সুন্দর মতো দেখা যেত, বাট সাদা আলো দিয়ে করলে তুমি এরকম দেখতে পারবে না, একটা মিক্সচার দেখতে পারবা, এবং ফ্রিঞ্জেস প্রপার হবে না। তুমি শুধুমাত্র সেন্ট্রাল ম্যাক্সিমা যেটা আছে সেটা দেখতে পারবা, বাকি কোনো কিছু তুমি প্রপারলি দেখতে পারবা না। এবং দেখো এইটুক ডিস্টেন্স যাওয়ার পর পুরোটাই হোয়াইট, তুমি ফ্রিঞ্জ আর কি দেখবা? দেখার তো কোনো স্কোপই নাই, বুঝছো? এর জন্য হচ্ছে আমরা ব্যতিচারে সাদা আলো কখনো ব্যবহার করি না। ক্লিয়ার? কেন আমরা সাদা আলো ব্যবহার করি না? দিস ইজ দ্য রিজন ফর নট ইউজিং হোয়াইট লাইট। ক্লিয়ার? মনে থাকবে? ওকে, এতটুকু জানলেই হচ্ছে। দেন এটা অনুধাবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আলোর তরঙ্গ দৈর্ঘ্যের পরিবর্তন। এই প্রশ্নটা তোমাকে পরীক্ষায় করতে পারে। যেমন ধরো তোমাকে বললো তুমি ব্যতিচার ঘটাচ্ছ, তুমি কি করতেছো? ব্যতিচার ঘটাচ্ছ। ওকে, কি দিয়ে ঘটাচ্ছ? তুমি ব্যতিচার ঘটাচ্ছ লাল আলো দিয়ে, লাল আলো দিয়ে। ঠিক আছে, এটা অনুধাবনের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, বারবার বলতেছি। ধরো তুমি লাল আলো দিয়ে ব্যতিচার ঘটাইলা, হঠাৎ করে তুমি কি করলা? তোমার মনে হলো না, লাল আলো দিয়ে আমি আর ব্যতিচার ঘটাবো না, এবার আমি নীল বা সবুজ আলো দিয়ে ঘটাবো। ধরো তুমি নীল আলো দিয়ে ঘটাতে চাইলা, তোমার এখন মনে হলো যে না, আমি লাল আলো দিয়ে ব্যতিচার ঘটাবো না, আমি ব্যতিচার ঘটাবো কি দিয়ে? আমি ব্যতিচার ঘটাবো নীল আলো দিয়ে। ব্যতিচার ঘটাবো নীল আলো দিয়ে। ঠিক আছে, যদি নীল আলো দিয়ে আমরা ব্যতিচারটা ঘটাই লাল আলোর পরিবর্তে,
তাহলে রেজাল্টে কি কোনো পরিবর্তন আসবে? তুমি বলতে পারো যে হ্যাঁ ভাই, আগে যেটা আমি দেখতেছিলাম ওইটা ছিল লাল কালার, কারণ আমি লাল আলো দিয়ে ঘটাচ্ছিলাম। এখন যদি আমি নীল দিয়ে ঘটাই তাহলে দেখতে নীল কালার হবে। হ্যাঁ, এটা তো ট্রু, বাট তোমার কাছে এই প্রশ্ন জানতে চাই না, এটা তো সবাই জানে, বাচ্চা বলে আমার জিজ্ঞাসা করলেও হবে। আগে আমি লাল আলো ফেলতেছিলাম, দেখতেছিলাম লাল, এখন আমি নীল আলো ফেললে কি লাল দেখবো? না, তখন আমি নীলই দেখবো। বাট পার্থক্য আছে, অন্য জায়গায় পার্থক্য হবে। কোথায় পার্থক্য হবে? দেখো, তোমার এক্সপেরিমেন্টাল সেটআপের অন্য কোনো কিছু কি তুমি চেঞ্জ করছো? না, অন্য কোনো কিছু তুমি চেঞ্জ করো নাই। দুইটা চিরের মধ্যবর্তী দূরত্ব আগেও যা ছিল এখনো সেমই আছে। চির থেকে পর্দার যে দূরত্ব সেটাও আগে যা ছিল এখনো হুবহু সেমই আছে, নো ডিফারেন্স। তার মানে এইটার মান এগুলো কোনো কিছুই চেঞ্জ হয়নি। একটা জিনিস চেঞ্জ হয়েছে। কি চেঞ্জ হয়েছে বলো? চেঞ্জ হয়েছে ল্যামডা। তুমি যখন লাল আলো দিয়ে ব্যতিচারটা ঘটাচ্ছিলা তখন লেট সাপোজ সেটার তরঙ্গ দৈর্ঘ্য ছিল ল্যামডা আর, ওকে। এবং যখন তুমি এই ব্যতিচারী সেম সেটআপের মধ্যে লালের পরিবর্তে নীল আলো দিয়ে ঘটাবা, তখন কি তরঙ্গ দৈর্ঘ্য চেঞ্জ হয়ে যাবে না? চেঞ্জ হয়ে যাবে ভাই। ব্লু কালারের তরঙ্গ দৈর্ঘ্য কম, রেডের বেশি। আমরা কি জানি না এটা? এটা তো আমাদের জানা আছে। ব্লুর যে তরঙ্গ দৈর্ঘ্য দ্যাট ইজ লেস দেন রেড, লাল আলোর চেয়ে কম তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য যদি কম হয় চেঞ্জেস তো আসবে। কিসে চেঞ্জ আসবে বলো? চেঞ্জ আসবে ডোরা প্রস্থে। বলো, আগে ডোরা প্রস্থ কি ছিল? আগে ডোরা প্রস্থের ফর্মুলা ছিল হচ্ছে, বা ফর্মুলা এখনো আছে, এটা চলে যায় নাই। ডোরা প্রস্থের ফর্মুলা হচ্ছে ল্যামডা ডি বাই 2d, তাই তো? বাকি সব কিছু সেম আছে। চেঞ্জ হয়েছে কি? ল্যামডার মান বাড়ছে না কমছে? কমে আসছে। লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি, নীল আলোর তরঙ্গ দৈর্ঘ্য কম। তাহলে যেহেতু তরঙ্গ দৈর্ঘ্য কমে গেছে, তার মানে ডোরা প্রস্থ কমে আসবে। কি হবে? ডোরা প্রস্থ কমে আসবে, ওকে। কম প্রস্থের ডোরা তৈরি হবে, আগের মতো বেশি প্রস্থের না। তার মানে কি? ডোরাগুলো চেপে চেপে আসবে। তুমি চিন্তা করো, ধরো আগে ডোরার প্রস্থ অনেক বেশি ছিল, ওকে। লেটস সাপোজ দিস ইজ দ্য সেন্টার। কোনটা সেন্টার? এটা হচ্ছে সেন্টার, ওকে। ধরো এটা হচ্ছে সেন্ট্রাল ম্যাক্সিমা। এটা কি? এটা হচ্ছে সেন্ট্রাল ম্যাক্সিমা, ঠিক আছে। ধরো আগে ডোরার প্রস্থ ছিল বেশি। কিরকম বেশি ছিল? এরকম, এরকম, তাহলে ধরো এরকম, দেন ধরো এরকম, এখানে দুইটা কাবার, ওকে। দেন ল্যামডার মান যদি কমে আসে, ল্যামডা প্রায় অর্ধেক হয়ে যাচ্ছে ভাই, তাহলে কি ডোরা প্রস্থ প্রায় অর্ধেক হবে না? লালের তরঙ্গ দৈর্ঘ্য কত? প্রায় 750 760 ন্যানোমিটার। নীলের কত? 400 ন্যানোমিটার। তার মানে কি? ল্যামডা অর্ধেক হয়ে যাচ্ছে। ল্যামডা যদি অর্ধেক হয়ে যায়, ডোরা প্রস্থ অর্ধেক হয়ে যাবে না? তাহলে যেই জায়গা জুড়ে আগে 4টা ডোরা ছিল, সেই জায়গায় এখন ডোরা থাকবে কয়টা? 8টা থাকবে, ডাবল ডোরা থাকবে। বুঝছো? তার মানে তুমি যদি কালার চেঞ্জ করো, অন্য কালারের লাইট দিয়ে ইলুমিনেট করো, বা হচ্ছে ব্যতিচার ঘটাও, সেক্ষেত্রে ডোরা প্রস্থে পরিবর্তন আসবে। ডোরা প্রস্থ বাড়তেও পারে, কমতেও পারে, ডিপেন্ডস অন দ্য ওয়েভলেন্থ অফ লাইট দ্যাট ইউ আর ইউজিং। এবং একই সাথে ডোরাগুলা চেপেও আসতে পারে, ডোরাগুলা ছড়ায়ও যেতে পারে। যেমন এই কেসটাতে যেটা হবে, যেহেতু তরঙ্গ দৈর্ঘ্য কমে আসছে, ডোরা প্রস্থ কমে আসবে। কি হবে? ডোরা প্রস্থ কমে আসবে, বা ডোরা প্রস্থ কমে যাবে। এবং যেহেতু ডোরা প্রস্থ কমে যাচ্ছে, তার মানে কি? ডোরাগুলো কাছাকাছি চেপে আসবে, জায়গা কম লাগতেছে, তার মানে ডোরাগুলো কাছাকাছি চেপে আসবে। ডোরাগুলো কি হবে? কাছাকাছি চেপে আসবে। বুঝছো? একদম সহজ, ক্লিয়ার? তাহলে এটা যদি অনুধাবনমূলক প্রশ্নে আসে, উল্টাটাও করতে পারে, যে আগে আমি নীল আলো দিয়ে ব্যতিচার ঘটাচ্ছিলাম, এখন আমি নীলের পরিবর্তে লাল আলো ব্যবহার করলাম। কি হবে বলো? ডোরা প্রস্থ বেড়ে যাবে এবং ডোরাগুলো ছড়াই যাবে, জায়গা বেশি নিবে তখন। দেখেন, বুঝছেন কিনা? যদি বুঝে থাকেন তাহলে ব্যতিচার থেকে আমাদের আর কিছু পড়া লাগবে না। এখন আমরা চলে যাব হচ্ছে অপবর্তনের মধ্যে। অপবর্তনের সংজ্ঞা আমাদের দেখা লাগবে। অপবর্তন আসলে কি হয় সেটা আমাদের বোঝা লাগবে। কয়েকটা অবজারভেশন আমাদের দেখা লাগবে। দুইটা টাইপের অপবর্তন নিয়ে পড়াশোনা করা লাগবে এবং তাদের মধ্যে একটা পার্থক্য আছে, যেটা খুবই ইম্পর্টেন্ট এইচএসসি পরীক্ষার জন্য। অনুধাবনেও আসতে পারে, এমসিকিউতেও আসতে পারে, জানতে হবে আর কি। ঠিক আছে, দেখো এই পর্যন্ত বুঝছি কিনা? ক্লিয়ার? সামনে আগায় যাবো। দাদা প্রি টেস্টের জন্য ক্লাসগুলো কন্টিনিউ করতে পারছি না, সমস্যা নাই, সমস্যা নাই, প্যারা নাই, পড়তে থাকো খালি। প্রি টেস্ট পরীক্ষাটা ভালো মতো দাও, দেন হচ্ছে ক্লাসগুলো একটানা করে ফেলো। এই চ্যাপ্টারটা খুব সহজ চ্যাপ্টার, জাস্ট একটু মনোযোগ দিয়ে ম্যাথগুলো করা লাগবে, আর কিছু না। তুমি যদি থিওরি এই চ্যাপ্টার অনেক বেশি নাও বুঝো, এইচএসসি পরীক্ষায় কোনো সমস্যা হবে না। আমি থিওরিগুলো এত ডিটেলসে পড়াচ্ছি তোমাদের অ্যাডমিশনের জন্য। এইচএসসি পরীক্ষায় তুমি জাস্ট 6টা ফর্মুলা দিয়ে এই চ্যাপ্টারের সকল ম্যাথ সলভ করতে পারবা। ঠিক
ঠিক আছে? সো যাদের টার্গেট ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন না তাদের জন্য হাইলি সাজেস্টেড তুমি জাস্ট হচ্ছে ম্যাথের ক্লাসগুলো করে যাও। এই চ্যাপ্টারের থিওরিতে এত বেশি জ্ঞাজানোর দরকার নাই। বাট হচ্ছে যাদের ইঞ্জিনিয়ারিং টার্গেট তাদের জিনিসগুলো প্রপারলি শিখতে হবে। না শিখলে কিন্তু প্রশ্নে আটকায় যাবা, পেঁচাই ফেলবে তোমাকে, ঠিক আছে? এর জন্য এত ডিটেলস আলোচনা, ঠিক আছে? ওকে, আই গেস বুঝে গেছি, পারবো। কে যেন বলছে আবার? আচ্ছা ঠিক আছে, ওকে, খেয়াল করে দেখো এখানে ব্যতিচারে কি হয়, ডোরা তৈরি হয়। সেই ডোরার প্রস্থ কি ল্যামডার উপর ডিপেন্ডেন্ট, তার মানে ল্যামডার মান যদি চেঞ্জ হয়ে যায় ডোরার প্রস্থ চেঞ্জ হয়ে যাবে। সো আমরা প্রথমে ব্যতিচার ঘটাচ্ছিলাম লাল আলো দিয়ে, পরবর্তীতে আমরা বললাম না লাল ভাল লাগতেছে না, আমরা একটু নীল আলো দিয়ে ব্যতিচার ঘটাই। তো যখন তুমি নীল আলো দিয়ে ব্যতিচার ঘটাবা তোমার এই পুরো সেটআপের কি চেঞ্জ হবে? ল্যামডা চেঞ্জ হবে, বাকি সব কিছু তো সেম। আচ্ছা ল্যামডা চেঞ্জ হলে কি ডোরা প্রস্থ চেঞ্জ হবে না? হবে। ডোরা প্রস্থ কিরকম চেঞ্জ হবে? ল্যামডা বাড়লে ডোরা প্রস্থ বাড়বে, ল্যামডা কমলে ডোরা প্রস্থ কমবে। তাহলে আমরা যখন লাল থেকে নীলে আসলাম ল্যামডা কি বাড়লো না কমলো? কমলো। তার মানে নীলে আসার জন্য ডোরা প্রস্থ কি হবে? কমে আসবে। আচ্ছা ডোরা প্রস্থ যদি কমে যায়, ডোরা প্রস্থ মানে কি যে একটা ডোরার প্রস্থ, এটা হচ্ছে ডোরা প্রস্থ, তাহলে এটা যদি ছোট হয় তাহলে কি জায়গা কম লাগবে না? যদি ডোরা প্রস্থ কমে আসে, কম জায়গার মধ্যে আমরা বেশি সংখ্যক ডোরা দেখতে পারবো। তার মানে যদি তরঙ্গ দৈর্ঘ্য কমে সেক্ষেত্রে ডোরা প্রস্থ কমে আসবে এবং ডোরাগুলা কাছাকাছি চেপে আসবে। আর যদি তরঙ্গ দৈর্ঘ্য বাড়ে সেক্ষেত্রে ডোরা প্রস্থও বেড়ে যাবে এবং ডোরাগুলো ছড়াই যাবে, বেশি জায়গা নেবে। ক্লিয়ার? ওকে, নেক্সট আসো সামনে আগাই। এবার আমরা পড়াশোনা করব হচ্ছে অপবর্তন নিয়ে। আচ্ছা অপবর্তনের সংজ্ঞাটা একটু দেখো। কোনো প্রতিবন্ধকের ধার ঘেঁষে সরু বা আচ্ছা কোনো প্রতিবন্ধকের ধার ঘেঁষে বা সরু ছিদ্রের মধ্যে দিয়ে যাওয়ার সময় আলো কিছুটা বেঁকে যায়, আলোর এই ধর্মকেই বলে হচ্ছে অপবর্তন। আচ্ছা এখন তুমি যখন ব্যতিচার পড়ছো না সেখানেও তুমি অপবর্তন নিয়ে পড়াশোনা করছো। কি বললেন ভাইয়া, ব্যতিচারের মধ্যে অপবর্তন কোথায় ছিল? ব্যতিচারে আলো কোথায় বাঁকাইছে? আচ্ছা দেখো তোমার একটু মনে করাই দেই, তুমি নিজের মনের অজান্তেই অপবর্তন আসলে একবার পড়েও ফেলাইছো। ঠিক আছে, এরকমই হয় গাইস, মনের অজান্তে আমরা অনেক কিছুই করি। ঠিক আছে, ধরো এই এই এবং এই, লেটস সাপোজ এখান থেকে হচ্ছে লাইট আসলো কোন বরাবর? একদম এই বরাবর। ওকে, আপাতত ভুলা যাও আলো তরঙ্গ, আমরা আসতেছি একটু পরে আবার আলো তরঙ্গতে। আচ্ছা আমরা 19 কি পড়ছিলাম? লাইট ট্রাভেলস ইন স্ট্রেট লাইন, আলো সবসময় সরল পথে চলে। তাহলে আলো যদি সরল পথে চলতো তাহলে হওয়ার কথা ছিল কি? হওয়ার কথা ছিল আলো এই বরাবর আসতো, ওকে, এই বরাবর আসতো, এই বরাবর আসতো, এখানে একটা ব্রাইট রিজিয়ন তৈরি হইতো, তাই না? সিমিলারলি আলো এই ছিদ্র পথ দিয়ে আসতো, এখান দিয়ে আসতো, এখান দিয়ে আসতো, এখানে একটা ব্রাইট রিজিয়ন তৈরি হইতো। বাকি সব জায়গায় কি হইতো? অন্ধকার, ছায়া পড়বে না, এখান দিয়ে তো আলো যেতে পারতেছে না, এগুলোর ছায়া পড়বে না? অবশ্যই ছায়া পড়বে। হওয়ার কথা ছিল এখানে আলো, এখানে আলো, এখানে অন্ধকার, এখানে অন্ধকার, এখানে অন্ধকার। বাট আমরা কি দেখছিলাম ব্যতিচারের মধ্যে? এখানে সেন্টারে আমরা পাইছি সেন্ট্রাল ব্রাইট। আচ্ছা সেন্টারে সেন্ট্রাল ব্রাইট পাইলাম কেমনে? আলো এখানে আসছে, আলো এখানে না আসলে কি এটা হওয়া সম্ভব? আলো কি এই বরাবর প্রবেশ করছিল? না, আলো কিন্তু প্রবেশ করছিল একদম সমান্তরালে এই বরাবর। তাহলে আলো এখানে পৌঁছাইলো কেমনে? তার মানে আলো বাঁকাইছে। আলো না বাঁকাইলে আলো এখানে কেমনে আসবে? সিমিলারলি তুমি এখানেও পাইছিলা কি সেন্ট্রাল ব্রাইট বা ডার্ক যেটাই হোক না কেন, দুইটা তরঙ্গের উপরিপাতন হয়েছিল, উপরিপাতনের ফলে ডার্ক বা ব্রাইট তৈরি হয়েছে। এখন উপরিপাতন হওয়ার জন্য এখানে তো লাইট পৌঁছাইতে হবে, লাইট না পৌঁছাইলে কেমনি উপরিপাতন হবে? সিমিলারলি এখানেও তুমি পাইছিলে ডার্ক বা ব্রাইট, এখানে ডার্ক বা ব্রাইট হওয়ার জন্য আলোর উপরিপাতন হওয়া লাগবে, এখান থেকে একটা লাইট আসা লাগবে, এখান থেকে একটা লাইট আসা লাগবে। আলো যদি সরল পথে চলতো লাইট এখানে আসতো কিভাবে? তার মানে লাইট বাঁকাইছে। আমরা যখন ব্যতিচার দেখছি তখনই আলো বাঁকাই গেছে আসলে। সো লাইট বাঁকায়া গেছে এখানে, লাইট বাঁকায় আসছে এখানে, লাইট বাঁকায় গেছে এখানে, সিমিলারলি এই লাইটও বাঁকায় গেছে এখানে, এই লাইট বাঁকায় আসছে এখানে, এই লাইটও বাঁকায় গেছে এখানে। এই যে আলো একটা সূক্ষ্ম ছিদ্র দিয়ে যখন প্রবেশ করতেছে, প্রবেশ করার সময় সে বাঁকায় যাচ্ছে, বাঁকায় যেখানে তার যাওয়ার কথা না সেখানে সে যাচ্ছে। ধরো একটা বাচ্চা ছেলেকে তুমি জিজ্ঞাসা করছো যে বাবা এখানে দুটো ছিদ্র আছে, এখান থেকে আমি লাইট ফেলছি, তোমরা তো আবার বাচ্চা না, তোমরা তখন বড় হয়ে গেছো, অনেক কিছু পারো, ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন পারো, মানে আর বাচ্চা না, ঠিক আছে? যাই হোক, তো ধরো এই বরাবর লাইট আসছে, তুমি জিজ্ঞাসা করছো যে বাবা আমি এখানে কোথায় উজ্জ্বল দেখবো, কোথায় অন্ধকার দেখবো? সে কি বলবে? যে যে এখানে তুমি দেখবা উজ্জ্বল, এখানে তুমি দেখবা উজ্জ্বল, বাকি সব জায়গায় অন্ধকার। তুমি ওকে জিজ্ঞাসা করলে আচ্ছা এখানে কি লাইট আসার কোনো সম্ভাবনা আছে? ও কি বলবে? না, এখানে তো আলো আসার কোনো সম্ভাবনা নাই। তার মানে এই জায়গাগুলো হচ্ছে আলোর জন্য নিষিদ্ধ, এখানে অন্ধকার হওয়ার কথা ছিল। বাট স্টিল আলো যখন একটা সূক্ষ্ম পথে প্রবেশ করে বা একটা শার্প এজ ঘেঁষে যায় তখন সেই এজের কোণায় আলো বাঁকায় যায়, এবং বাঁকায়া যেই জায়গায় আলো যাওয়ার কথা না, যেখানে অন্ধকার তৈরি হওয়ার কথা, সেখানে আলো প্রবেশ করে।
এই ঘটনাটাকে বলে হচ্ছে অপবর্তন। তাহলে ভাইয়া এই যেখানে যে আলোর উপরিপাতন হয়েছিল সেটা কি অপবর্তন? না না না, ওইটা ব্যতিচার। আলোর উপরিপাতনটা হচ্ছে ব্যতিচার, বাট ব্যতিচার ঘটার জন্য আলো যে বাঁকাইলো সেইটা হচ্ছে অপবর্তন। সো অপবর্তন আর ব্যতিচার একটা হচ্ছে আর একটার অনেকটা পরিপূরক ঘটনা, ঠিক আছে? এখন অপবর্তন ছাড়া যে ব্যতিচার হবে না এরকম না, অপবর্তন ছাড়াও ব্যতিচার হইতে পারে, বাট অপবর্তন হওয়ার পরেও ব্যতিচার হয়, সেটাই আমরা দেখছি ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্টের মধ্যে। এবং চির যেগুলো আমরা ব্যবহার করি সেগুলো কি হয়, খুবই ক্ষুদ্র হয়। ইনফ্যাক্ট তুমি যদি একটা পারফেক্ট অপবর্তন দেখতে চাও, তুমি যে চির ব্যবহার করবা সেটার প্রস্থ, চিরের যে প্রস্থ সেটা হওয়া লাগবে আলোর তরঙ্গ দৈর্ঘ্যের রেঞ্জের। যেমন আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত হয়, 10⁻⁻7 মিটার, এরকমই কিছু একটা, ধরো 3 থেকে 7 × 10⁻⁷ মিটার। তো দেখা যাচ্ছে তুমি যে চিরটা ব্যবহার করবা সেটা হওয়া লাগবে কয়েক মাইক্রোমিটার, 1 বা 2 মাইক্রোমিটার বা তার চেয়েও ছোট। ওকে, সো চিরের প্রস্থটা যদি আলোর তরঙ্গ দৈর্ঘ্যের সাথে কম্প্যারেবল হয় তখন তুমি একদম পারফেক্ট অপবর্তন দেখতে পারবা। আমাদের ডে টু ডে লাইফে অপবর্তন হয়, তুমি একটা শুয়ের মাথা ধরে রাখো, সেই শুয়ের মাথাতেও অপবর্তন হবে, আলো এটার কিনারা ঘেঁষে যাওয়ার সময় বাঁকাই যাবে, বাট সেটা তুমি অবজার্ভ করতে পারবা না। অবজার্ভ করার জন্য পারফেক্ট একটা সেটআপ লাগবে। পারফেক্ট সেটআপে যদি তুমি আলো ফেলো একটা সূক্ষ্ম এজের মধ্যে, তুমি দেখবা যেখানে আলো প্রবেশ করার কথা না সেখানে আলো প্রবেশ করতেছে, এটাকে আমরা বলি হচ্ছে অপবর্তন। ঠিক আছে, তাহলে এখানে যেটা ঘটতেছে সেটা অপবর্তন না, অপবর্তন ঘটতেছে এই যে এখানে, এখানে ঘটতেছে অপবর্তন। অপবর্তনটা ঘটতেছে কোথায়, এই যে এখানে আলো বাঁকায় যাচ্ছে, যাওয়ার কথা ছিল এই বরাবর না গিয়ে এখানে বাঁকায় গেছে, যাওয়ার কথা ছিল এই বরাবর না গিয়ে এখানে বাঁকায় গেছে, যাওয়ার কথা ছিল এই বরাবর না গিয়ে এখানে বাঁকায় গেছে, এইটা হচ্ছে অপবর্তন। তাহলে এখানে যেটা ঘটতেছে সেটা ব্যতিচার, এটা ব্যতিচার, যেখানে আলোর উপরিপাতন হচ্ছে, উপরিপাতন হয়ে আলো আলো অন্ধকার এরকম ফ্রিঞ্জেস তৈরি হচ্ছে বা ডোরা তৈরি হচ্ছে। এখন এই ডোরা তৈরি হওয়ার জন্য বা উপরিপাতনের জন্য প্রথমে তো আলোর বাঁকাইতে হবে, এই চিরের মধ্যে যেটা হবে আলো বাঁকায় যাবে সেইটা হচ্ছে অপবর্তন। বুঝছি, সহজ একদম, ভেরি গুড। তাহলে অপবর্তনে কি হয়, লেখো একটা সূক্ষ্ম কোণায়, লেখো একটি সূক্ষ্ম কোণায় বা শার্প এই যে সূক্ষ্ম কোণায় আলো এসে যখন পড়ে, আলো এসে যখন পড়ে, ওকে, তখন সে কি করে, তখন সে ভাইয়া পড়ালেখা করতে থাকে না, যখন পড়ে তখন আলো বাঁকায় যায়, আলো তার গতিপথ পরিবর্তন করে, ঠিক আছে, আলো গতিপথ পরিবর্তন করে এবং বাঁকায় যায়, আলো গতিপথ পরিবর্তন করে এবং বাঁকায় যায়, পরিবর্তন করে এবং কি হয়, এবং বাঁকিয়ে যায়। বাঁকিয়ে কোথায় প্রবেশ করে, যেখানে আলো প্রবেশ করার কথা না, যেখানে অন্ধকার হওয়ার কথা সেখানে প্রবেশ করে। বাঁকিয়ে যায়, বাঁকিয়ে কোথায় প্রবেশ করে, যেখানে অন্ধকার হওয়ার কথা সেখানে প্রবেশ করে, যেখানে আলো যাওয়ার কথা না আর কি, অন্ধকার হওয়ার কথা সেখানে প্রবেশ করে। ঠিক আছে, এই ঘটনাটাকে আমরা বলি হচ্ছে আলোর অপবর্তন বা ডিফ্র্যাকশন অফ লাইট। বুঝছো, আলোর যে উপরিপাতন হবে সেটা অপবর্তন না, এইটা অপবর্তন, আলো বাঁকায় যাচ্ছে শার্প এই যে, ঠিক আছে, এইটা কি, এইটা হচ্ছে অপবর্তন। বুঝছি, পার্ডন ফর মাই হ্যান্ড রাইটিং, আজকে হাতই চলতেছে না, তার মধ্যে হাতের যে লেখা, যাই হোক, এই যে আলো বাঁকায় গেল এইটা হচ্ছে অপবর্তন, ওইটা না, এইটা আমরা অনেকেই মনে করি এখানে এই যে আলো অন্ধকার তৈরি হবে, অপবর্তনও সেম হয়, জানো, আলো অন্ধকার তৈরি হয়, ওইটা অপবর্তন না, আলো যে বাঁকায় ওইটা ব্যতিচার। অপবর্তনের মধ্যেও কিন্তু আমরা ব্যতিচার নিয়ে পড়াশোনা করব, আলোর উপরিপাতন অপবর্তনের মধ্যেও হবে, বাট ওইটা অপবর্তন না, আলো বাঁকায় যাচ্ছে এটা অপবর্তন, ক্লিয়ার থাকো, ঠিক আছে, এইটা হচ্ছে অপবর্তন। ওকে, ঠিক আছে, কোনো কনফিউশন নাই, ওকে। এবার আমরা কয়েকটা অবজারভেশন দেখবো, অবজারভেশন দেখলে হচ্ছে আমাদের কিছু আইডিয়া ক্লিয়ার হবে যে অপবর্তন আসলে কি ঘটনা ঘটে। দেখো অবজারভেশন নাম্বার 1 কি, অবজারভেশন নাম্বার 1 খুবই ফেমাস অবজারভেশন, তুমি রেকর্ডেড ক্লাস করে থাকলে সেখানেও দেখার কথা। ওকে, তো ধরো আমাদের কাছে এরকম একটা বাল্ক অবজেক্ট আছে, বাল্ক অবজেক্ট বা হচ্ছে ট্রান্সপারেন্ট না, ওপেক অবজেক্ট বলে এগুলাকে, ঠিক আছে, যেটা হচ্ছে ট্রান্সপারেন্ট না। তো ধরো আমাদের কাছে এখানে একটা ওপেক অবজেক্ট আছে যার মধ্যে দিয়ে আলো প্রবেশ করতে পারে না, আর ওর মাথাটা হচ্ছে খুবই সূক্ষ্ম, মাথাটা কি খুবই শার্প বা সূক্ষ্ম। ওকে, ধরো এটার মধ্যে আলো প্রবেশ, ধরো একটা কলম আছে, কলমের একদম সূক্ষ্ম মাথা বা পেন্সিল, মাথা একদম সূক্ষ্ম, অনেক সূক্ষ্ম, এটার মধ্যে আলো প্রবেশ করতে পারে না, ওপেক অবজেক্ট আলো প্রবেশ করতে পারে না, ঠিক আছে, ওকে।
এবার একটা খুব মজার ঘটনা ঘটবে। কিরকম মজার ভাইয়া? সবাইকে কি চকলেট দিবে? না, এরকম মজার না। ধরো এখান থেকে তুমি লাইট ফেলছো, তোমার কাছে এখানে অসীম থেকে লাইট আসতেছে, বা তুমি সামনে একটা লেন্স রেখে দিছো, সোর্সকে রেখে দিছো ফোকাসে, তাইলে হচ্ছে আলো যেটা আসবে সেটা কি হবে? ফোকাস থেকে আগত আলো তুমি যদি উত্তল লেন্সে ফেলো সেটা কি হয়? প্রধান অক্ষের সমান্তরাল হয়ে যায়। সো ধরো এইভাবে প্যারালাল লাইট আসতেছে, এরকম 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 এরকম। আচ্ছা কি হওয়ার কথা তুমি বলো তো? দেখো এটা খুব একদম স্ট্রেট ফরওয়ার্ড একটা অ্যান্সার হওয়ার কথা এটার, যে হচ্ছে ভাইয়া এই বরাবর যে লাইটগুলো আসবে, ঠিক আছে, এইটার উপর দিয়ে যে লাইটগুলো আসবে সেগুলো তো পাস করতে পারবে, সেগুলো নিয়ে তো কোনো সমস্যা নাই, এগুলো তো ইজিলি পাস করতে পারতেছে। বাট এইটার নিচ দিয়ে যে লাইটগুলো আসবে সেগুলো কি পাস করতে পারার কথা না? তার মানে উপরে হওয়ার কথা আলোকিত স্থান, নিচে হওয়ার কথা কি? অন্ধকার স্থান। বাট মজার ব্যাপার হচ্ছে এরকম হয় না, এরকম হয় না। তাহলে কি হয়? যেটা দেখা যায় এরকম একটা রিজিয়ন তৈরি হয়, আলো এখানে কিছুটা বাঁকায় যায়, এখানে যে শার্প এই দিকে কিছুটা বাঁকায়, আবার এই দিকেও কিছুটা বাঁকায়, ঠিক আছে। এভাবে তো আলো যাবেই, এই বরাবর একদম অবজেক্টের উপর এসে যেগুলো পড়বে সেগুলো বাঁকাইতে পারবে না, সেগুলো পাসও করতে পারবে না, কারণ এই অবজেক্টের মধ্যে আলো পাস করতে পারে না। বাট যেটা সূক্ষ্ম কোণা, সেই সূক্ষ্ম কোণায় যে আলোটা এসে হিট করবে সেটা বাঁকাবে। সেটা কোন দিকে বাঁকাবে? সব দিকেই বাঁকাবে, এই দিকেও বাঁকাবে, এই দিকেও বাঁকাবে। ধরো বাঁকিয়ে এই লাইটটা এই দিকে ম্যাক্সিমাম যাইতে পারে এতটুকু, এখন ইনফাইনাইট পরিমাণ তো আর বাঁকাইতে পারবে না, একটা নির্দিষ্ট পরিমাণ বাঁকাইতে পারবে একটা নির্দিষ্ট সেটআপের জন্য। সো ধরো এই দিকে বাঁকায়া যাইতে পারে এতটুকু, এই দিকে বাঁকায়া যাইতে পারে এতটুকু। এর মধ্যে একটা মজার কাহিনী ঘটবে, এখানে তুমি দেখতে পারবা সেন্টারে একটা সেন্ট্রাল ব্রাইট পাওয়া যাচ্ছে। এখানে পাওয়া যাচ্ছে কি? এখানে পাওয়া যাচ্ছে হচ্ছে ব্রাইট, ওকে, ব্রাইট। দেন তারপর হচ্ছে একটা ডার্ক, তারপর কি? তারপর হচ্ছে ডার্ক, ওকে, দেন আবার ব্রাইট। আচ্ছা ব্রাইটগুলো কি ব্রাইট আঁকার দরকার নেই, ডার্ক আসলেই বুঝবা। ডার্কের মাঝখানে যা আছে তাই হচ্ছে ব্রাইট, ঠিক আছে। সো সেন্টারে একটা ব্রাইট দেখা যাবে, এখানে একটা ডার্ক, ওকে ওকে, তার নিচে আরো বড় একটা ডার্ক, ওকে, এবং তার নিচে পুরাটাই ডার্ক। এখানে কি? এখানে পুরাটাই ডার্ক, কারণ নিচে তো আলো প্রবেশ করার কোনো সুযোগ নাই, ওকে। উপরের দিকে কি হবে? উপরের দিকে তুমি এখানেও একটা ডার্ক পাবা, বাট সেই ডার্কটা না ছোট, ঠিক আছে। এখানে আরো একটা ডার্ক পাবা, সেটা আরো ছোট, ঠিক আছে। এখানে আরো একটা ডার্ক পাবা, সেটা আরো ছোট, ধরো একটা লাইনের মতো। এবং তারপর উপরে পুরাটা হচ্ছে লাইট। উপরে এখানে কি? এখানে হচ্ছে পুরাটা ব্রাইট, এখানে পুরাটা ব্রাইট, কারণ লাইট আসছে এই বরাবর, লাইট আসছে, এই পুরাটা হয়ে যাবে ব্রাইট, ঠিক আছে। এবং এইটা পুরাটা ডার্ক, এবং মাঝখানে তুমি পাবা হচ্ছে একটা প্যাটার্ন। দেখো মাঝখানে কি পাওয়া যাচ্ছে? একটা প্যাটার্ন, ওকে, আলো অন্ধকারের প্যাটার্ন। এটাকে আমরা বলি অপবর্তন প্যাটার্ন। কি বলা হয়? ডিফ্র্যাকশন প্যাটার্ন বা অপবর্তন প্যাটার্ন। এখন কথা হচ্ছে ভাইয়া এই প্যাটার্ন কেমনে তৈরি হইল? এই প্যাটার্ন তৈরি হচ্ছে আলোর উপরিপাতনের ফলে বা ব্যতিচারের ফলে। কিন্তু ব্যতিচার ঘটলো কেন? কারণ আলো বাঁকাইছে, এবং আলোর এই বাঁকানোকে আমরা কি বলি? আলোর অপবর্তন। বুঝছো? এই যে আলোটা বাঁকায় গেছে, বাঁকায়, এই আলো তো আর এখানে যাওয়ার কথা ছিল না, আলো তো স্ট্রেট লাইনে যাওয়ার কথা ছিল, এই লাইট যাওয়ার কথা ছিল এই বরাবর, বাট না, সে বাঁকায় এখানে গেছে, ওর তো এখানে যাওয়ার কথা না। সিমিলারলি এই আলো কি নিচে আসার কথা বলো? নিচে তো পুরোটা অন্ধকার হওয়ার কথা, অন্ধকার তো এখান থেকেই শুরু হওয়ার কথা, বাট অন্ধকার এখান থেকে শুরু হবে না, অন্ধকার শুরু হবে আরেকটু নিচ থেকে। এই যে এখান থেকে শুরু হবে অন্ধকার, তার আগে এখানে পাওয়া যাবে একটা প্যাটার্ন। কেন প্যাটার্ন তৈরি হয়েছে? কারণ আলো প্রবেশ করছে, এখানেও গেছে, এখানেও গেছে, এখানেও গেছে, এখানে প্রত্যেকটা জায়গায়, এইটুকুর মধ্যে প্রত্যেকটা জায়গায় আলো প্রবেশ করছে, যেই আলো এখানে যাওয়ার কথা ছিল না। কেন? কারণ আলো শার্প এই যে হিট করার পর বাঁকায় যায়। এটাকেই বলা হয় ডিফ্র্যাকশন প্রপার্টি অফ লাইট। এটা তুমি হাইগেন্স প্রিন্সিপাল দিয়েও প্রমাণ করতে পারবা, বাট নিউটনের যে প্রিন্সিপাল ছিল সেটা দিয়ে এটা প্রমাণ করা যায় না, ওখানে কিন্তু এটা ফেইল করে যায়। বুঝছেন? একদম সহজ। আচ্ছা প্যাটার্নটা নিয়ে আমরা আরেকটা অ্যানালাইসিস করবো। দেখো প্যাটার্নের মধ্যে একটা ইন্টারেস্টিং পার্ট আছে, মনে আছে কি না? আমরা যখন ব্যতিচার পড়ছিলাম, ব্যতিচারে প্রত্যেকটা ডোরার প্রস্থ ছিল সমান, মনে আছে? ব্যতিচারে প্রত্যেকটা ডোরার প্রস্থ কি হয়? সেম হয়। বাট অপবর্তনে এরকম হয় না। দেখো একটা সাইড হচ্ছে ডার্ক, একটা সাইড হচ্ছে ব্রাইট। তুমি যত ডার্কের দিকে আসবা অন্ধকার ডোরাগুলা মোটা হইতে থাকবে, তুমি যত ব্রাইটের দিকে যাবা অন্ধকার ডোরাগুলা
চিকন হইতে থাকবে। সো তুমি যদি প্যাটার্নটাকে একটু জুম করে দেখো, ধরো আমি প্যাটার্নটাকে একটু জুম করে দেখবো, পর্দাটা আছে হচ্ছে এই বরাবর, তাই না? এইভাবে পর্দাটা আছে, এটাকে আমি একটু ঘুরাই দেখবো, এভাবে আছে পর্দাটাকে আমি একটু ঘুরাই দেখবো। তাহলে পর্দাটা ধরো এই হচ্ছে পর্দা, ঠিক আছে? এই পর্দার উপরে পুরোটা কি? পুরোটা হচ্ছে ব্রাইট, এখানে ফুললি ব্রাইট, ওকে। এবং পর্দার নিচে পুরোটা হচ্ছে ডার্ক, এখানে ফুললি ডার্ক, ওকে। ডার্কের কাছাকাছি এলাকায় তুমি দেখবা হচ্ছে একটা ছোট্ট চিকন ব্রাইট, তার উপরে তুমি পাবা একটা মোটা ডার্ক, কি পাবা? একটা বিশাল মোটা ডার্ক, ওকে। আমরা ডার্ক থেকে যত ব্রাইটের দিকে যাব, এই অন্ধকার ডোরাগুলার প্রস্থ কমতে থাকবে। কি বললাম? তুমি ডার্ক থেকে যত ব্রাইটের দিকে যাবা, সবসময় যে দুই পাশে, এক পাশে ডার্ক আর এক পাশে ব্রাইট হবে এরকম না, এমনও হইতে পারে দুই পাশেই ডার্ক, এমনও হইতে পারে। মাথায় রাখবা, তুমি যত ডার্কের দিকে যাবা অন্ধকার ডোরা মোটা হবে, তুমি যত ব্রাইটের দিকে যাবা অন্ধকার ডোরা চিকন হবে, ওকে। এখানে ডোরার প্রস্থ সেম থাকবে না। তাহলে এখানে আছে হচ্ছে ডার্ক, তার উপরে থাকবে আরও একটা ডার্ক, মাঝখানে একটা ব্রাইট থাকবে, বাট সেই ডার্কের প্রস্থ কি হবে? আগেরটার চেয়ে কম, ঠিক আছে? তার উপর থাকবে আরও একটা ডার্ক, সেটার প্রস্থ আরও কম, ঠিক আছে? তার উপর থাকবে আরও একটা ডার্ক, সেটার প্রস্থ আরও কম। দাঁড়াও সুন্দর করে আঁকি, যদিও কখনো সুন্দর হয় না, কি আর বলবো বলো, এটা জীবনের একটা দুঃখ। এইটার প্রস্থ আরও কম, তার উপর আরও একটা, সেটার প্রস্থ আরও কম। সো তুমি যদি জুম করে দেখো, মোটামুটি এরকম একটা সিনারিও তুমি দেখতে পারবা, ঠিক আছে? আমরা যত অন্ধকার থেকে আলোর দিকে যাব, এই অন্ধকার ডোরার প্রস্থগুলো হচ্ছে কমতে থাকবে। এটাকেই বলা হয় অপবর্তন প্যাটার্ন বা ডিফ্র্যাকশন প্যাটার্ন। কি বলে? ডিফ্র্যাকশন প্যাটার্ন, ওকে। যদি এটা তৈরি হয়েছে ব্যতিচার ঘটার ফলে বা আলোর উপরিপাতনের ফলে, বাট উপরিপাতনটা ঘটলো কেন? কারণ আলো বাঁকাইছে, আলো না বাঁকাইলে তো এই জিনিস ঘটতোই না। সো এখানে যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে অপবর্তন, ওইটা কিন্তু অপবর্তন না, এখানে ব্যতিচার, এখানে ইন্টারফারেন্স অফ লাইট। এখানে যেটা ঘটছে সেইটা হচ্ছে অপবর্তন। এই যে আলো বাঁকায় যাচ্ছে, এইটা হচ্ছে কি? অপবর্তন। ক্লিয়ার? আই গেস প্রথম অবজারভেশন থেকে আমরা বুঝছি যে আলোর যেখানে যাওয়ার কথা না সেখানেও আলো চলে যায়। ইয়ং এর ডিচির পরীক্ষাতেও আমরা এটা দেখছিলাম। এবং এখানে কিরকম প্যাটার্ন তৈরি হয় সেটা সম্পর্কেও একটা আইডিয়া আমাদের আসছে, পুরোপুরি না আসলেও কিছুটা আসছে। এখন আমরা দেখবো আমাদের বইয়ে যেটা আছে, বইয়ে আছে হচ্ছে এক চিরের দরুন অপবর্তন। লেখো, এটা তোমার বইয়ের মধ্যে আছে। এখন তুমি আরেকটু বেটার আইডিয়া পাবা। লেখো, এক চিরের দরুন অপবর্তন, ওকে। চিরের দরুন, চিরের দরুন অপবর্তন, ঠিক আছে? যদি একটা চির ব্যবহার করে আমরা অপবর্তন ঘটাই তখন কি হবে? মানে আমরা জাস্ট একটা চির ব্যবহার করব। চির তো চিনো নাকি? এতদিন ধরে চির করতেছি, চির চিনো না? হায় রে, চির মানে কিন্তু চিড়িয়াখানা না, ঠিক আছে? যেখানে ভাইয়া অনেকগুলো চির থাকে সেটা কি চিড়িয়াখানা বলে? না, এটা ওই চির না। তো ধরো এখানে একটা ছোট্ট চির আছে, কি আছে? একটা ছোট্ট চির, হ্যাঁ, একদম ছোট্ট, অনেক সূক্ষ্ম হওয়া লাগবে, সূক্ষ্ম না হইলে কিন্তু জীবন বেদনা, গাইস, ওকে। তাহলে দেখো কি হবে, এ বরাবর আসবে হচ্ছে লাইট, বুঝো, ভালো মতো বুঝো। এবার এটা তুমি বাসায় করতে পারবা, বাসায় করতে পারবা বলতে এক্সাক্ট প্যাটার্ন পাবা না, বাট তুমি করতে পারবা। ধরো এখানে একটা চির আছে, তুমি এই পাশ থেকে টর্চ লাইট ফেলছো, আচ্ছা কি হয় বলো তো? একটু নিজেই চিন্তা করে দেখো। ধরো তোমার এখনই করো, হাতে ফ্ল্যাশ আছে না, ফোনে ফ্ল্যাশ আছে না, একটা কাগজের মধ্যে ছোট্ট একটা ফোঁটা করো, ঠিক আছে? ফোঁটা করে সামনে ফ্ল্যাশ ধরো, তুমি দেখবা এই ফোঁটার চেয়ে একটু বড় উজ্জ্বল এখানে তৈরি হবে। করো, এখন করো, এখনই হবে। তুমি যদি একটা ছোট্ট ফোঁটা করো, এই পাশ থেকে একটা ফ্ল্যাশ ফেলো, সেটা যদি তুমি পর্দার উপর ফেলো বা তুমি দেয়ালের উপর ফেলো, দেখবা এই ফোঁটা যতটুকু তার চেয়ে একটু বড় ব্রাইট পর্দার মধ্যে তৈরি হচ্ছে, বড় একটা স্পট তৈরি হচ্ছে, ফোঁটার চেয়ে একটু বড় হবে। এবং অপবর্তন প্যাটার্ন দেখার জন্য তোমার কিন্তু এই যে চিটটা, এটা পর্দা থেকে একটু দূরে রাখা লাগবে। একদম কাছাকাছি রাখলে না তুমি অপবর্তন প্যাটার্নটা প্রপারলি দেখতে পারবা না, কারণ আলো বাঁকানোর জায়গায় পাবে না তখন। তুমি চিন্তা করে দেখো, এখান থেকে এখানে যাইতে আলোকে একটু বেশি বাঁকাচ্ছে না? যদি তুমি পর্দাটা এখানে রাখতা, সেক্ষেত্রে এখান থেকে এখানে যাইতে তো আলো বেশি বাঁকাইতে পারতো না, অল্প একটু। দেখো যে এই পর্যন্ত বাঁকাইতে পারতেছে, সেন্টার থেকে বাঁকাইতে পারতেছে কতটুকু? সেন্টার থেকে বাঁকাইতে পারতেছে এই পর্যন্ত, ওকে। বাট তুমি এখানে যদি দেখো, সেন্টার থেকে বাঁকাইতে পারতেছে এই পর্যন্ত, বেশি জায়গা জুড়ে বাঁকাইতে পারতেছে। এর জন্য হচ্ছে পর্দাটাকে একটু দূরে রাখা লাগে যখন তুমি অপবর্তন অবজার্ভ করতে চাও, ঠিক আছে? দাঁড়াও, এগুলো একটু মুছা দিই। কথা বলতে গেলে আসলে কথা শেষ হয় না, এটাই হচ্ছে সমস্যা, এটা আমার সমস্যা, এটা বিশাল সমস্যা। পড়াইতে গেলে যেমন পড়া শেষ হয় না, কথা বলতে গেলেও কথা শেষ হয় না, জ্বালা। যাই হোক, সমস্যা নেই। এখন তুমি যদি বাসায় এক্সপেরিমেন্টটা করো, তখন তুমি দেখবা যে আলো এখানে না হালকা একটু বাঁকাইছে।
বাঁকায়া এখানে একটা উজ্জ্বল স্থান তৈরি করছে, এই যে এখানে এইটুকু জায়গা জুড়ে একটা উজ্জ্বল স্থান তৈরি করছে, এটা তুমি বাসায় দেখতে পারবা। ওকে, এখানে তৈরি হবে একটা উজ্জ্বল, ওকে একটু বড় দেখো, এখান থেকে যতটুকু প্রস্থ ছিল তার চেয়ে একটা বড় উজ্জ্বল এখানে তৈরি হয়েছে। সো অপবর্তনে আমরা যখন দেখব সেন্ট্রাল ম্যাক্সিমা না একটু বড় হবে, কারণ এই যে আলো আলো একটু বাঁকায় গেছে, বাঁকায় হচ্ছে একটা বড় সেন্ট্রাল ম্যাক্সিমা তৈরি করছে, এরকম হয়। ওকে, এখন তার আশেপাশে হওয়ার কি হওয়ার কথা ছিল, তুমি তো এতটুকু মানলা যে ভাইয়া এখানে আলো না হয় একটু বাঁকাইছে, বুঝলাম আপনার কথা মানলাম, আলো একটু বাঁকাইছে, বাঁকায়া এখানে আলোটা প্রবেশ করছে, এতটুকু জায়গা জুড়ে আলো প্রবেশ করছে, যদিও আলো প্রবেশ করার কথা ছিল এইটুকুর মধ্যে একটু বেশি প্রবেশ করছে ভাইয়া, এখানে কি হওয়ার কথা ডার্ক, এখানে কি হওয়ার কথা ডার্ক, কারণ এখানে তো আর আলো প্রবেশ করে নাই, এখানেও তো আলো প্রবেশ করে নাই। ভুল, অবজারভেশনে দেখা যায় এখানে তৈরি হবে ডোরা, এখানে তৈরি হবে ডোরা, একটা নির্দিষ্ট জায়গা জুড়ে ধরো এই পর্যন্ত এবং এই পাশে এই পর্যন্ত তুমি ডোরা দেখতে পারবা, তারপর ডার্ক, নিচে এই পার্টটা হবে ডার্ক, কোন পার্টটা, এইটা হবে ডার্ক, তার মানে যে এখান থেকে আর কোনো আলো প্রবেশ করতে পারে নাই, এইটা হবে ফুললি ডার্ক, ঠিক আছে। সিমিলারলি এইটা হবে ফুললি ডার্ক, কোনটা, এইটা। তাহলে এখান থেকে কি বোঝা যাচ্ছে, এখান থেকে বোঝা যাচ্ছে এইটার নিচে আর এইটার উপরে কোনো আলো প্রবেশ করতে পারে নাই, প্রবেশ করলে তার এখানে ডার্ক হইতো না, ফ্রিঞ্জেস অথবা তুমি আলো দেখতে পারতা। ওকে, এখানে যেমন আলো তৈরি হচ্ছে, এখানে তৈরি হবে হচ্ছে ডোরা, এখানে তৈরি হবে ডোরা, এখন ডোরা তৈরি হওয়ার জন্য তো আলো প্রবেশ করা লাগবে, তার মানে আলো মোটামুটি এতটুকু জায়গা জুড়ে প্রবেশ করে ফেলছে। তুমি দেখো আলোর প্রবেশ করার কথা ছিল কোন জায়গায়, আলোর প্রবেশ করার কথা ছিল, তুমি তো ভালো আলোকে ছাড়ছো, যে বাবা তুমি যাও, তোমাকে ছেড়ে দিলাম, তুমি তোমার রেঞ্জের বাইরে যাবা না, তুমি মনে করে রাখছো যে আলো এখান থেকে এইটুকু, এখান থেকে এইটুকু, ম্যাক্সিমাম এতটুকুর মধ্যে প্রবেশ করবে, যদি একটু বেশিও যায় হালকা একটু বাঁকাইলো, হালকা একটু বাঁকাইলো, এতটুকুর মধ্যে প্রবেশ করলো, বাট আলো তো নাছর বান্দা, আলো এইটুকুর মধ্যে প্রবেশ করছেই, আলো আরো বাঁকাইছে, বাঁকায় আলো গেছে এই পর্যন্ত, এই পর্যন্ত এতটুকু জায়গা জুড়ে আলো প্রবেশ করছে, মাঝখানে তৈরি হবে একটা বিশাল সেন্ট্রাল ব্রাইট, এবং এখানে আলোর উপরিপাতন, এখানে আলোর উপরিপাতনের ফলে তৈরি হবে ডোরা। এটা হচ্ছে অপবর্তন, ঠিক আছে। উপরিপাতনটা অপবর্তন নাই, যে আলোটা বাঁকাইছে এইটা হচ্ছে অপবর্তন, যেখানে ওর যাওয়ার কথা না সেখানেও চলে গেছে। আচ্ছা, আমাদের যে ফ্রিঞ্জেস হবে বা ডোরা তৈরি হবে সেটা দেখতে কিরকম হবে সেটাও আমরা একটু মাথায় রাখি। কি বলছিলাম, আমরা যত অন্ধকার থেকে আলোর দিকে আসব, এটা যেমন সেন্ট্রাল ব্রাইট, এটা কি, এটা হচ্ছে সেন্ট্রাল ব্রাইট, একটা বিশাল ব্রাইট হবে, সেন্ট্রাল ব্রাইটের মতো উজ্জ্বল তুমি আর কোথাও পাবা না অপবর্তনে। ব্যতিচারে কি হইতো, ব্যতিচারে সবগুলা ব্রাইটের ইন্টেন্সিটি মোটামুটি সেম হইতো, আহামরি কোনো পার্থক্য ছিল না, সবগুলার ইন্টেন্সিটি হইতো সেম, সেন্ট্রাল ব্রাইট যতটুকু উজ্জ্বল, ফার্স্ট ব্রাইটও ততটুকু উজ্জ্বল, সেকেন্ড ব্রাইটও ততটুকু উজ্জ্বল, এটা আমরা দেখে আসছি। বাট অপবর্তন এরকম হবে না, অপবর্তনে সেন্ট্রাল ব্রাইট হবে সবচেয়ে বেশি উজ্জ্বল, তারপর তুমি যত অন্ধকারের দিকে যাবা উজ্জ্বল আলোর তীব্রতা তত কমতে থাকবে এবং অন্ধকার তত বেশি হইতে থাকবে। তাহলে দেখো এখানে ডোরা তৈরি হবে, এখানে ডোরা তৈরি হবে, সেই ডোরাগুলো দেখতে কেমন হবে, কি বলছিলাম, অন্ধকারের কাছাকাছি অন্ধকার ডোরা হবে মোটা, তুমি যত উজ্জ্বলের কাছাকাছি যাবা অন্ধকার ডোরা চিকন হইতে থাকবে। তাহলে দেখো এখানে আমরা পাবো একটা অন্ধকার ডোরা, কোথায়, এখানে একটু মোটা, তার উপরে একটু আলো আছে, নাহলে তো তুমি ডোরা বুঝতে পারবে না, নাহলে তোমার কাছে অন্ধকারই মনে হবে। এখানে পাবো আর একটা অন্ধকার, সেটা আগের চেয়ে একটু চিকন, তার উপরে পাবো আরো একটা অন্ধকার, সেটা আরো একটু চিকন, এবং তার উপরে পাবো আর একটা অন্ধকার, সেটা একদম চিকন। এই যে প্যাটার্ন, আলো অন্ধকার, আলো সরি আলো অন্ধকার, আলো অন্ধকার। আবার দেখাই, এই যে দাঁড়াও কি কালারটা দেখাই, গ্রিন, হ্যাঁ, এখানে আছে একটু আলো অন্ধকার, একটু আলো অন্ধকার, একটু আলো অন্ধকার, একটু আলো, এই যে চিকন অন্ধকার, আলোর কাছাকাছি গিয়ে অন্ধকার নাই হয়ে যাবে, এবং অন্ধকারের কাছাকাছি আসতে আসতে অন্ধকার ডোরা বড় হইতে থাকবে। সেম কাহিনী ওখানেও ঘটবে। ওখানে কি ঘটবে দেখো, যেখানে হচ্ছে অন্ধকার তার কাছাকাছি একটা বড় অন্ধকার ডোরা তৈরি হবে, ধরো এই, ঠিক আছে, ওকে, তার একটু নিচে আর একটা অন্ধকার, বাট ওইটার চেয়ে একটু ছোট অন্ধকার, ঠিক আছে, তার নিচে আরো একটা অন্ধকার যেটা আরো ছোট অন্ধকার, এবং তার নিচে একদম ছোট অন্ধকার, তার নিচে আবার সেন্ট্রাল ব্রাইট। সো যত আলোর কাছাকাছি আসবা অন্ধকার ডোরা চিকন হইতে থাকবে, এবং যত অন্ধকারের কাছাকাছি যাবা উজ্জ্বল ডোরা চিকন হবে এবং অন্ধকার ডোরা মোটা হইতে থাকবে। একটা সময় গিয়ে দেখো ডোরা হারাই গেছে পুরো অন্ধকার, ডোরা হারাই গেছে পুরো অন্ধকার, মাঝখানে যায় দেখো, মাঝখানের দিকে যখন তুমি আগাবা অন্ধকার ডোরা হারাই গেছে চিকন হইতে হইতে পুরা আলো, অন্ধকার ডোরা হারাই গেছে চিকন হইতে হইতে পুরা আলো। বুঝছো, এইটা হচ্ছে অপবর্তন প্যাটার্ন। ওকে,
ক্লিয়ার আই গেস? ব্যতিচারের সাথে কিন্তু একটু পার্থক্য আছে এবং এটা নিয়ে কিন্তু আমরা পড়াশোনা করবো। এটাকে বলা হয় এক চিরের দরুন অপবর্তন। তাহলে অপবর্তনটা কোথায় ঘটতেছে? ওই যে ভাইয়া যেখানে প্যাটার্ন তৈরি হয়েছে সেখানে অপবর্তন না, ওটা ব্যতিচার। যেখানে প্যাটার্ন তৈরি হয়েছে ওটা ব্যতিচার, ইন্টারফারেন্স অফ লাইট, আলোর উপরিপাতন। অপবর্তন ঘটছে চিরে, চিরের মধ্যে অপবর্তনটা ঘটছে। এখানে শার্প এই যে সূক্ষ্ম, চিরের মধ্যে সূক্ষ্ম কোণা থাকে, একদম সূক্ষ্ম না চির, কয়েক মাইক্রোমিটার, একদম সূক্ষ্ম। এখানে যখন আলো আসে তখন আলোটা বাঁকায় যায়, ধাক্কা লেগে আলো কি হয়? বাঁকিয়ে যায়। এটা আলোর একটা প্রপার্টি এবং এই প্রপার্টিটা প্রমাণই করে হচ্ছে এক্সপেরিমেন্টগুলো। এক্সপেরিমেন্টের মাধ্যমে আলোর এই প্রপার্টিটা প্রমাণিত হয়। তুমি বলতে পারছো কেন বাঁকায়? এটা আলোর একটা প্রপার্টি, আলোর ধর্ম একটা, ঠিক আছে? বুঝতে পারছি? ক্লিয়ার আই গেস? অবজারভেশন আমাদের চলে আসছে, আশা করি খুব বেশি সমস্যা নাই। ওকে, এটাই আমরা ম্যাথমেটিক্যালি দেখবো, বুঝছো? নেক্সট দিন হচ্ছে আমরা ম্যাথমেটিক্যালি দেখবো যে এরকম কেন হয় বা কিভাবে হয়, এটা আমরা নেক্সট দিন ম্যাথমেটিক্যালি দেখবো। আচ্ছা, এটা একটু প্র্যাকটিক্যাল। আচ্ছা, আর একটা কিছু কথা বলে রাখি, এখানে কিছু আইডিয়া তোমার আগে থেকে রাখা দরকার। প্রথম কথা, যেমন এখানে ডোরাগুলার প্রস্থ সমান হবে না। আমরা সেন্টারে অনেক বড় একটা উজ্জ্বল ডোরা পাবো, সেন্টারে লিখে রাখো, পরের দিনের জন্য সুবিধা হবে। অনেক বড় একটা উজ্জ্বল ডোরা পাওয়া যাবে, উজ্জ্বল ডোরা পাওয়া যাবে, ঠিক আছে? পাওয়া যাবে। ওকে, ডোরাগুলোর প্রস্থ সমান হবে না। কি হবে না? ডোরাগুলোর প্রস্থ সমান হবে না, ঠিক আছে? প্রস্থ সমান হবে না। আরেকটা লাইন আছে, চাইলে লিখে রাখতে পারো, সেটা হচ্ছে উজ্জ্বল এবং অন্ধকারের মধ্যে কোনো শার্প এজ থাকবে না। মানে হচ্ছে যে এখান থেকে উজ্জ্বল শেষ, তারপর অন্ধকার শুরু, এরকম কিছু নাই। দেখো, উজ্জ্বল আর অন্ধকারের মাঝখানে কিন্তু ডোরা আছে। তো তুমি বলতে পারো না এখানে উজ্জ্বল শেষ হয়ে গেছে তারপর থেকে অন্ধকার, না, এরকম বলতে পারবে না। উজ্জ্বল আর অন্ধকারের মাঝখানে থাকবে ডোরা, ঠিক আছে? ক্লিয়ার? ওকে, তার মানে উজ্জ্বল এবং অন্ধকারের মধ্যে কোনো শার্প এইজ নাই। খুব বেশি গুরুত্বপূর্ণ না, চাইলে লিখতে পারো। উজ্জ্বল এবং অন্ধকারের মধ্যে কোনো শার্প এইজ নাই। ওকে, অন্ধকারের মধ্যে কোনো কি নাই? শার্প এইজ নাই। ওকে, এইজ নাই। তুমি একদম ডিফারেন্টভাবে দেখাইতে পারবে না যে হ্যাঁ এইটুকু উজ্জ্বল তার নিচে অন্ধকার, না, এরকম না, মাঝখানে প্যাটার্ন আছে। ওকে, এবং অপবর্তনটা আসলে আরও একটু কমপ্লেক্স, আমাদের বইয়ের মধ্যে খুব বেশি আলোচনা করা নাই। বইয়ের মধ্যে দেওয়া আছে শুধুমাত্র এক চিরের দরুন অপবর্তন, এবং অনেক বেশি ডিটেলস আলোচনা করা নাই। দেখবা তোমার বইয়ের মধ্যে খালি ফর্মুলা দেওয়া, এত বেশি ব্যাখ্যা ট্যাখ্যাও আসলে নাই। ওকে, সো সেক্ষেত্রে আমরা খুব বেশি ডিটেলসে যাব না, গেলে হয়তো অনেক বেশি পড়া হবে যেগুলো তোমার লাগবেও না। সো বইয়ের মধ্যে যতটুকু আছে ততটুকু আই গেস বলে দেওয়া হয়েছে। ওকে, আমরা মেইনলি এই এক্সপেরিমেন্টটাই দেখবো ক্লাসে। ওকে, আসলে একটু প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখি। দেখো, এই যে দেখো, এইটা হচ্ছে ব্যতিচারের কিছু প্র্যাকটিক্যাল এক্সাম্পল। যেমন এটার দিকে তাকাও, এটা হচ্ছে একটা চির, লাইট আসছে। দেখো এই যে সেন্টারের যে ব্রাইটটা, দেখো এটা না বিশাল বিশাল মোটা একটা ব্রাইট, সেন্ট্রালে অনেক বেশি ব্রাইট হবে, দেন তারপর কম ব্রাইট কম ব্রাইট, এমনি আস্তে আস্তে ব্রাইট হারাই যাবে, হারাই গিয়ে পুরোটা অন্ধকার। সিমিলারলি এই পাশেও কম ব্রাইট কম ব্রাইট কম ব্রাইট, ব্রাইট হারাই গেছে, পুরোটা অন্ধকার। এইটা হচ্ছে অপবর্তন প্যাটার্ন। বা তুমি এখানে দেখো, এখানেও খেয়াল করো, দেখো ব্রাইটের কাছাকাছি অন্ধকার কিন্তু খুব ছোট, খেয়াল করছো? ব্রাইটের কাছাকাছি অন্ধকার হবে ছোট। এখানে যেমন অন্ধকার কতটুকু, এই যে একদম ছোট্ট অন্ধকার, ছোট্ট। ওকে, এখানে দেখো অন্ধকার আর একটু বেশি। তারপর দেখো এখান থেকে আবার এই যে দেখা যাচ্ছে কিনা, তোমরা বুঝতেছো কিনা, এখানে আরও একটা অন্ধকার আছে, দেন এখান থেকে পুরোটাই অন্ধকার, এখান থেকে পুরোটা কি অন্ধকার। সিমিলারলি ব্রাইটের কাছাকাছি অন্ধকার খুব কম, অন্ধকার বাড়তেছে, অন্ধকার বাড়তেছে, পুরোটাই অন্ধকার। ঠিক আছে, আই গেস এটা মুছা দেই, ছবিটার সৌন্দর্য নষ্ট হয়ে যাচ্ছে। আর দেখো সেন্টারের যে ব্রাইটটা হবে, এটা অনেক বড় বিশাল একটা ব্রাইট এবং অনেক উজ্জ্বল। এই যেখানে তীব্রতার একটা গ্রাফও দেওয়া আছে সাইডে, দেখো সেন্ট্রাল ব্রাইটের ঔজ্জ্বল্য হবে অনেক বেশি, এটা তীব্রতার গ্রাফ, আমরা দেখবো এটা ক্লাসে, সমস্যা নেই। দেন তুমি সেন্টার থেকে যত দূরে যাবা, দেখো ব্রাইটনেস কমতেছে, তীব্রতা কমতেছে। তীব্রতা কমতেছে মানে কি? একটা আলোর তীব্রতা যত কম তার ব্রাইটনেস তত কম। আমরা বলি না একটা লাইট অনেক ব্রাইট, তার মানে ওই লাইটের ইন্টেন্সিটি অনেক বেশি। ওকে, তাহলে খেয়াল করেন সেন্টারের ইন্টেন্সিটি অনেক বেশি, এর জন্য সেন্টারটা এত ব্রাইট। দেন আস্তে আস্তে ইন্টেন্সিটি কমতেছে 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 কমতেছে। সিমিলারলি এই পাশে ইন্টেন্সিটি কমতেছে 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 কমতেছে, ইন্টেন্সিটি কমতে আসে। সো সেন্টারে যে ব্রাইটটা হবে সেটা হবে অনেক ব্রাইট, বাট তারপর আস্তে আস্তে ব্রাইটনেস কমতে কমতে অন্ধকার, ব্রাইটনেস কমতে কমতে অন্ধকার। এটাই হচ্ছে এক চিরের দরুন অপবর্তনের ডিফ্র্যাকশন প্যাটার্ন। সিমিলারলি এখানেও এটাও এক চিরের দরুন অপবর্তনের ডিফ্র্যাকশন প্যাটার্ন। যদি তুমি অপবর্তনটা অন্য কোনোভাবে ঘটাও, ধরো একটা গলীয় চির দিয়ে ঘটাইছো, তখন প্যাটার্ন অন্যরকম হবে, বাট আমাদের বইয়ে সেটা নিয়ে আলোচনা নাই। আমাদের বইয়ে আছে শুধুমাত্র একটা চিন নিয়ে যে অপবর্তন সেটা। ওকে, সো দেখতে হবে জিনিসটা এরকম। ক্লিয়ার গাইস? ওকে।